রসুলের খতমে নবুয়াতের বিরুদ্ধে যে আঘাত দিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে যদি আমি আব্বাস সিদ্দিকী 1450-1500 বছর পরে তোমার এই বেগরির নবীর মিম্বার থেকে দাঁড়িয়ে আজ আমিও যদি বলি, কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, আমি আব্বাস সিদ্দিকী বুকে তাজা খুন দিতে হলেও দেবো, ওদের বিরুদ্ধে লড়তে চাই। তোমরা রাজি আছো না? তখন একদল মুনাফিক মুসলমান বলবে, এই তো ধর্মের নামে রাজনীতি করছে। কি বলবে? ধর্মের নামে রাজনীতি করছে। রাজনীতির পাওয়ারে ধর্মের বিরোধী করলো, ওটা বলবে না। শুনছেন নাকি? রাজনীতির পাওয়ারে ধর্ম মিটাতে চাইছে, ওটা বললি না তুই, তাহলে মুনাফিক মুসলমান, তুই মুসলিম নামে কলঙ্ক, তুই জাহান্নামী। আর মুনাফিকরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদের এই আকৃতিটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে কুকুর, শুয়োর, বিভিন্ন জন্তুর আকৃতি করে দেবে। এটাই আল্লাহ কোরআনে বলেছে, উলাইকা কাল আনআম, তাদের চতুষ্পদ জন্তুর নাই, এবং বালহুম আদাল, আরো তার থেকেও নিকৃষ্ট। জোরে বল নাউযুবিল্লাহ, জোরে বল নাউযুবিল্লাহ। অতএব বাপ ভাইরা, মুনাফিকি করো না, মুনাফিকি করো না। আর মুনাফিকের বিষয়ে কেউ না জানো, আল্লাহ জানে। তোমাকে মুসলমান মনে করে জানাজা হবে, তোমার জন্য ফাতিহা হবে, দোয়াও হবে, ইমাম সাহেব হয়তো হাত তুলে দোয়াও চাইবে, কেন বাহ্যিকটা দেখেছে। কিন্তু তুমি বেটা কি, এটা আল্লাহ জানে না? জানে না। অতএব ভয় আল্লাহকে করো। তুমি তোমার বেঈমান নেত্রীকে সাফাই দাও, বেঈমান নেতাকে সাফাই দাও, চোর নেতা নেত্রীর বেলায় তুমি সাফাই দাও। আর আমার দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কেউ আল্লাহর সঙ্গে কাউকে অংশ বলে, কেউ বলে মাদ্রাসাকে মিটিয়ে দেবো, কেউ বলে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেবো, কেউ আবার বলে রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাবে, মাদ্রাসার ছেলেরা খাবার পাবে না। মাদ্রাসাকে এত ঘৃণা করো কেন? মাদ্রাসার ছেলেদেরকে এত ঘৃণা করো কেন? উলামাদের উপরে এত অবহেলা কেন? কেন মাদ্রাসার ছেলেদের করে জঙ্গি মনে করো? কেন মাদ্রাসার ছেলেদের আতঙ্কবাদী মনে করো? অথচ মাদ্রাসার ছেলেরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এই দেশের জন্য জীবন দিয়েছে। এই এহসান ভুলে তোমরা গেছো কেন? অতএব নবীর মেম্বারে দাঁড়িয়ে মাদ্রাসার বিরুদ্ধে যারা, উলামাদের বিরুদ্ধে যারা, দ্বীনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল। এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়েছিল। এই পৃথিবীর মানুষগুলো নারীদেরকে অবজ্ঞা করেছিল। পৃথিবীর মানুষগুলো মাকে হত্যা করেছিল। এই পৃথিবীর মানুষগুলো খারাপির মধ্যে জড়িয়েছিল। এই অন্যায়কে মিটিয়ে দিয়ে আল্লাহ নবী তোমাকে মসজিদ দিয়েছে, তোমাকে মাদ্রাসা দিয়েছে, তোমাকে কোরআন দিয়েছে, তোমাকে ইনসাফ চিনিয়েছে, তোমাকে ইনসানিয়াতের রাস্তা দিয়েছে, তোমাকে মনুষ্যত্বের রাস্তা দিয়েছে, তোমাকে মানবতা রাস্তা দিয়েছে। সব থেকে বড় বিষয় হলো, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে দুটো কান দিয়েছে সেই রবকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে দুটো হাত দিয়েছে সেই আল্লাহকে চিনিয়েছে, যিনি তোমাকে আমাকে পা দিয়েছে সেই খোদাকে চিনিয়েছে, যিনি তোমার আমার জবানে কথা দিয়েছে সেই আল্লাহকে আমার রাসূল চিনিয়েছে। এত সহজে হয়ে যায়নি গো। আমার নবী পাক যখন বলেছিল মক্কা জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুশরিক জালিমেরা আমার নবী পাককে আঘাত করেছিল, আমার নবী পাককে মেরেছিল, আমার নবীর উপর অত্যাচার করেছিল। এমন